দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন উত্তাপ। এক সময়ের অদম্য নেতা, 3 বারের প্রধানমন্ত্রী, দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম বেগম খালেদা জিয়া আবারও ফিরছেন ভোটের মাঠে। দলীয় সূত্র নিশ্চিত করেছে, ফেনী 1 আসনসহ 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে তার জন্য কেনা হচ্ছে একটি বিশেষ বুলেট প্রুফ গাড়ি, যেখানে থাকবে অ্যাম্বুলেন্স সুবিধা এবং সার্বক্ষণিক মেডিকেল টিম। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ। আর এই ঘোষণা যেন হঠাৎই প্রাণ ফিরিয়ে দিয়েছে বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। দীর্ঘ রাজনৈতিক মন্দার পর বিএনপির নেতাকর্মীরা এখন নতুন আশার আলো দেখছেন। যিনি গণতন্ত্রের প্রতীক, যিনি বারবার জেল, নির্যাতন, নির্বাসন সহ্য করেছেন, সেই খালেদা জিয়া মাঠে নামলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হবে এক মনস্তাত্ত্বিক স্রোত। বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা, ভোটারদের মাঝে ফিরছে পুরনো আস্থা ও আবেগ। বিশেষ করে নারী ভোটার ও তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে কৌতূহল, খালেদা জিয়া ফিরলে রাজনীতির গতিপথ কি বদলে যাবে? অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরে শুরু রয়েছে হিসেব নিকাশ, কারণ খালেদা জিয়ার মাঠে ফেরা মানেই দেশের রাজনীতিতে আবারও 2 মেরু প্রতিযোগিতা। বিএনপি বলয়ের বাইরের রাজনৈতিক দলগুলোর জন্য এটি হতে পারে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ তার মাঠে নামা শুধু নির্বাচনী প্রতিযোগিতা নয়, বরং এক আবেগের প্রত্যাবর্তন। অনেকে বলছেন, খালেদা জিয়ার নির্বাচনী যাত্রা কেবল রাজনীতির গল্প নয়, এটি এক প্রতীকী বার্তা। আমি এখনো আছি, আমি এখনো লড়তে পারি। বিএনপির ভেতরে এখন উৎসবের আমেজ। জেলা শহর থেকে গ্রাম পর্যন্ত চলছে প্রস্তুতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নতুন স্লোগান, ম্যাডাম ফিরছেন, গণতন্ত্র জেগে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়া মাঠে নামলে বিএনপির ভোট ব্যাংক সক্রিয় হবে, নির্লিপ্ত ভোটাররা ফের ঝুঁকতে পারেন দলে, আর সেটিই হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় পরিবর্তন। এখন প্রশ্ন একটাই, বুলেট প্রুফ গাড়িতে নিরাপদ প্রচারণা নাকি গণজোয়ারের নতুন ইতিহাস? সময় বলবে, খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন কি বিএনপিকে ফিরিয়ে আনবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে, নাকি খুঁড়ে দেবে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়?